সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে আল্লাহ পানির উপরে ছিলেন। সৃষ্টির পূর্বে আল্লাহ পানির উপরে ছিলেন, তারপরে তিনি সেখান থেকে সৃষ্টি কার্য পরিচালনা করলেন। এটা আছে সূরা হুদ, পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, মিশরীয় পুরাণে, আফ্রিকান পুরাণে সব জায়গায় একই কথা বলা আছে। এবার আসেন সৃষ্টি। এই যে তাপ, আলো, বাতাস, এগুলো না হলে সৃষ্টি হতো না। এই ডিমটা কি আপনাকে টাচ করতে হবে না, ডিমটা কিন্তু অটোমেটিক ফুটবে। অনেকটা জাদুর মতো, তাই না? অনেকটা জাদু, হ্যাঁ, অনেকটা জাদুর মতোই। এই ডিমের পর যখন তাপ দেবে, নির্দিষ্ট পরিমাণ তাপ দিলেই আপনার এই যে কুসুমের কেন্দ্রে যে বায়ু প্রকোষ্ঠ আছে, সেখানে কম্পনের সৃষ্টি হবে, অর্থাৎ আত্মার সৃষ্টি হবে, প্রাণবায়ুর সৃষ্টি হবে। অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই নিজেকে সৃষ্টি করছেন। সৃষ্টিকর্তা কিন্তু নিজেই নিজেকে সৃষ্টি করছেন। প্রথমে পানি দিয়ে একটা ডিম সৃষ্টি করলেন, আর ডিমের পরে তা দিলেন। তা দেওয়ার ফলে ভিতরে মাংস, রক্ত, হাড্ডি সব কিছু সৃষ্টি হলো, তাই না? তো বেদে এভাবে বলা আছে যে সৃষ্টিকর্তা প্রথমে চিন্তা করলেন, তিনি ছিলেন নিরাকার, এক এবং অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়াম। তখন তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, সৃষ্টি কার্য পরিচালনা করব। তখন তিনি কি করলেন? তিনি নিজে নিজেই হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, ত্বক সব সৃষ্টি করে ভিতরে আত্মার উপরে প্রবেশ করে। এটা আছে বেদে কাহিনী আলা আছে। আর আমাদের ইসলাম ধর্মে আছে, কোরআনে আল্লাহ ফেরেশতাদের বলতেছিল, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি, তোমরা মাটি নিয়ে এসো। তখন মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হলো। আদমকে যখন সৃষ্টি করো তখন তো মূর্তি, এটা মূর্তি, তাই না? মূর্তি, দেবী, মূর্তিকে কি জানি বলে ওরা, যাক ভুলে গেছি। তো আদমের মূর্তি তৈরি করা হলো। মূর্তি তৈরি করার পরে 40,000 বছর ওখানে ফেলা ছিল। তো একবার ইবলিস শয়তান ভিতরে ঢুকলো। কার পারমিশনে ঢুকছিল আমি জানি না। যদি কেউ জানেন যে কার পারমিশন নিয়ে ইবলিসের এটা আদমের ভিতরে ঢুকছিল, আমাকে আপনারা জানাবেন কমেন্টস করে, ঠিক আছে? মানে আদম আলাইসাল্লামকে মাটি দিয়ে তৈরি করার পরে জান্নাতের আশেপাশে 40,000 বছর ফেলে রাখা হয়েছিল। তো যাই হোক, ভিতরে খল করতো, ঠন করতো, শুকনো মাটি তো ইবলিস শয়তান কী করলো, তার ভিতরে ঢুকে সব জায়গায় ঘুরে দেখে আসলে, এবং আসে বলো যে আমার সব জানা হয়ে গেছে, আদমের ভিতরে কি আছে না আছে সব আমার জানা। থু গিন না ওয়া আউ সি করছে কি, পয়সা কেদা দিয়ে আদম রে বানাইছে, তারেও নাকি আবার শ্রেষ্ঠত্ব দেবে। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহর কি মাথা খারাপ? এরকম কথাবার্তা আল্লাহ এটা ফেরেশতারা বলা করতেছিল, ঠিক আছে? এই বিষয়। তারপরে তার ভিতরে যখন প্রাণ বায়ুর প্রবেশ করা হলো, তখন তিনি সচল হয়ে গেলেন, তাই না? আদমের কথা বলতেছি। তারপরে আবার আল্লাহ আর একটা ভুল করে ফেললেন। তিনি দেখলেন যে আদম নিঃসঙ্গ, একা, এটা মুশকিল হয়ে গেল না? তখন তিনি আবার কি করলেন, তার পাঁজরের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করলেন। কেন? আল্লাহ যেহেতু পৃথিবীতে প্রথমে মাছ সৃষ্টি করছে, তারপরে পাখি সৃষ্টি করছে, জোড়ায় গাছ সৃষ্টি করছে, তখন কি খেয়াল ছিল না যে জোড়া ছাড়া সৃষ্টি হয় না? এগুলো আসলে অনেকটা গল্প আর কি। আসলে এক জোড়াই তৈরি করছিলেন, যেটা পৃথিবীর অনেক গ্রন্থে আছে যে মাটি দিয়েই এক জোড়া মানুষ তৈরি করা হয়েছিল। যেমন বয়সের দিক থেকে প্রাচীনতম ধর্ম আপনার গিলগেমেসের যে মহাকাব্য, সেখানে বলা আছে যে দেবী আরুরু মাটি দিয়ে প্রথম মানবী সৃষ্টি করেন। আবার আজ থেকে 7,500 বছর আগে বা 8,000 বছর আগে অথবা 12,000 বছর আগে যে মিশরীয় ধর্ম, সেখানে বলা আছে যে দেবী শেতসুট প্রথমে মাটি দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী দেবনাথকে সৃষ্টি করে। একইভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এটাকে এক একটা ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এটা হলো মূল বিষয়। হ্যাঁ,
তাহলে আমরা যেটা দেখছিলাম যে এই ডিমের পরে যখন নির্দিষ্ট পরিমাণ তাপ পড়ে, বেশি তাপ হলে নষ্ট হয়ে যাবে, কম তাপ হলেও ডিম ফুটবে না। সাংঘাতিক ব্যাপার, তাই না? তো এই তাপের ফলে এই ডিম থেকে বাচ্চা বের হয়, এবং এই তাপের ফলে কুসুমের ভিতরে যে ফাঁকা জায়গা আছে ওটার কম্পন সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়। অর্থাৎ তিনি তাকে সৃষ্টি করেন, অর্থাৎ সৃষ্টিকর্তা তার আপন মনে নিজের নিয়মে সৃষ্টি করে যাচ্ছেন। কিন্তু আমরা যারা মানুষ, তাতে আমাদের সীমাবদ্ধ জ্ঞানের কারণে আমরা বুঝতে পারি না। কারণ আমরা হচ্ছি সসীম বা সীমিত বা ক্ষুদ্র, আর তিনি হচ্ছে অসীম বা বিরাট বা ব্যাপক। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখবেন যে এক শ্রেণীর লোক আছে, তারা বলে থাকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে। কথা ঠিক। আমি ভিডিওটা 5 মিনিট হয়েছে, 6 মিনিট। পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি। আমাদের এই মানব দেহের ভিতরেও 4-এর 3 ভাগ পানি। আবার অনেক অনেক জীব আছে যাদের মধ্যে পানির পরিমাণ আরও অনেক বেশি। দেখবেন যে কোনো কোনো, যেমন এই ফলের ভিতরে পানির পরিমাণ অনেক বেশি, তাই না? 98% পানি, 98% পানি। আবার এই যে ডিম, এই ডিমের ভিতরেও পাবেন সেই 98% পানি। ক্লিয়ার? এটা হচ্ছে মুরগির ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম। এটা আমি কালকে বাজার থেকে আনছি, আর এটা আমাদের বাড়িওয়ালি, উনি হাঁস পালে, উনি দিয়ে গেল আর কি। আরও আছে, এটা ফ্রিজে ছিল, আরও কিছু আছে, দোয়া করবেন। এই হলো বিষয়। এই জন্য যারা জ্ঞানী তারা বলে থাকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে। আমাদের দেহের মধ্যে তাপ আছে, তাপ আছে না? তাপ আছে, তাপ আছে। এখন একজন মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে তার শরীরে তাপ আর থাকে না। বোঝা গেছে? একজন মানুষ মারা যাওয়ার পরে দেখবেন যে তার এভরিথিং ইজ ওকে, অল বডি ইজ ওকে, কমপ্লিট, বাট দেয়ার ইজ নো কি হিট, ইজন্ট ইট? ইয়েস আই এম। একজন মানুষ যখন মারা যায় তার মধ্যে সবই আছে, সব কিছুই আছে, শুধুমাত্র কি নাই? তাপ নাই। এই যে তাপ এবং প্রাণবায়ু, এটাই আমাদের ভিতরে রাজত্ব করে। ক্লিয়ার? আর যারা শক্তির নিত্যতা জানেন, সায়েন্সের ছাত্র, তারাও জানবে যে এই শক্তির কোনো ক্ষয় নাই, এই শক্তির কোনো বিলীন নাই, শক্তির কোনো কি ধ্বংস নাই, আছে শুধু পরিবর্তন। একটা শক্তিকে আরেকটা শক্তিতে রূপান্তর করা যায় মাত্র। তো এইভাবে অনেক কথাই বলা যেতে পারে বন্ধুরা। 8 মিনিট প্লাস। তো যেটা বলছিলাম, এই দেখেন, এই যে টনকে টন ভারী ভারী জিনিস নিয়ে এই যে বিমান উড়ে যায়, এগুলো গায়ের শক্তি না। কোনো লাঠি দিয়ে বিমানটা উপরে তুলে দেওয়া হয় না, এটা শক্তির খেলা। আর এইগুলো কারা অর্জন করছে? এই বিজ্ঞানীরা। কিভাবে জানেন আমি বলি? সেটা হচ্ছে যে এই যে বিমানের পাখার ভিতরে, তারপরে শরীরের ভিতরে, পিছনে বিভিন্ন জায়গায় ফুয়েল থাকে। এই ফুয়েলটা আপনার পাখার ভিতরে যেখানে ইঞ্জিন থাকে, ওই ইঞ্জিনে এই ফুয়েলটাকে জ্বালানো হয়, অর্থাৎ আগুনের সংযোগ দেওয়া হয়। আগুনের সংযোগ দেওয়া হয়। আগুনের সংযোগ যখন পেট্রোলে, ডিজেলে, অকটেনে, ফুয়েলে, কেরোসিনে দেওয়া হয়, তখন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটলে যে গ্যাসটা প্রচণ্ড বেগে পিছন দিকে ধাক্কা দেয়, আর ধাক্কা দেওয়ার ফলে নিউটনের 3য় সূত্র অনুযায়ী বিমানটা সামনের দিকে এগোতে থাকে। আমাদের দেহ ঠিক তেমন, এই ভিতরে যে তাপ আছে সেটা আমাদের দেহকে পরিচালনা করে। তো আমাদের ভিতরে সৃষ্টিকর্তা আছেন। কোরআনের কথা কিন্তু, আল্লাহ মানুষের ভিতরে থাকেন, মানুষের ভিতরে, মানুষের কর্মের ভিতরে, মানুষের স্মারকের ভিতরে। কী হিসেবে?
শক্তিরূপে থাকেন, শক্তিরূপে, এনার্জি রূপে আমাদের ভিতরে থেকে রাজত্ব করেন। বাইরেও আছেন তিনি, ভিতরেও তিনি আছেন। এটা জটিল বিষয়, সবাই বুঝতে পারবে না জানি না। আচ্ছা, পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যত ইঞ্জিন আছে না, যত ইঞ্জিন আছে, সমস্ত ইঞ্জিনে দেখবেন কোথাও কেরোসিন, কোথাও ডিজেল, কোথাও অকটেন, কোথাও ফুয়েল, কোথাও আপনার কয়লা, কোথাও আছে আপনার ব্যাটারি, যাই চালানো হোক না কেন, সেখানে কি করা হয় জানেন? একটা দহন প্রকোষ্ঠ আছে, চুল্লি আছে, যেখানে আপনার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ ঘটালে দুটো পিস্টন নামে, দুটো পিস্টন ওঠে, দুটো পিস্টন নামে, দুটো পিস্টন ওঠে, দুটো পিস্টন নামে, দুটো পিস্টন ওঠে, দুটো পিস্টন নামে ওঠে। আমরা সাইকেল চালাই না, দেখবেন যে একটা পা নিচে নামে, একটা উপরে, একটা পা নিচে নামে, একটা উপরে। এগুলো আসলে সবই শক্তির খেলা। তাই সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। তিনি নাই তা না, তিনি আছেন, তাকে দেখা যায় না। যেহেতু শক্তিকে দেখা যায়, শক্তি দেখা যায় না। এলো বিষয়। এই পানির মধ্যে শক্তি আছে। এই পানি আমাদের জীবন রক্ষা করে, এই তাপ আমাদের জীবন রক্ষা করে, এই আলো আমাদের জীবন রক্ষা করে, সবই শক্তি। কথা অনেক বন্ধুরা, কি বলবো। এই পানি না খেলে আমি মারা যাব। এই যে বাতাস, এই বাতাস না হলে আমি মারা যাব। এই বাতাস না থাকলে আমি মারা যাব, এই পানি না থাকলে আমি মারা যাব, আবার খাদ্য না খেলে আমি মারা যাব। খাদ্য, আমি যদি তাপ না পাই তাহলে আমি মারা যাব। আবার যদি অতিমাত্রায় তাপ হয়, হিট স্ট্রোকে আমি মারা যাব। আবার যদি বেশি ঠান্ডা হয় তাহলে হাইপোথার্মিয়ায় আমার শরীরের কোষ কলা টিস্যুগুলো, ভেইনগুলো অচল হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, আমি মারা যাব। কি সূক্ষ্ম, তাই না? সেই লক্ষ লক্ষ মাইল থেকে সেই সূর্য, সেখান থেকে সেই গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। কত বড় মহান সেই সত্তা, ভেবে দেখেছেন কি? একটু ভেবে দেখবেন, তাই না? এই যে সৃষ্টির সূচনা, এই সৃষ্টির সূচনা একবার মা ফাতেমা, অর্থাৎ নবী মুহাম্মদ ইসলামের বেটি, কন্যা, সে আল্লাহকে বলছে, হে আল্লাহ, তুমি যখন পানির পরে, পানি তো খেয়ে ফেললাম, তুমি যখন পানির উপরে ডিম পাকারে ভাসতেছিলে, তখন তোমার খোলস ছিলাম আমি। আর দাহাহা শব্দ অর্থ ডিম, এটা কোরআনে আছে যে ডিম থেকে সৃষ্টি। আর সনাতন ধর্মের ডিমকে বলা হয় কি জানেন? ব্রহ্ম অণ্ড বা হিরণ্য গর্ভ, বা সৃষ্টির যে সূচনার যে কাহিনী, একই কাহিনী। বেদে যা আছে, কোরআনে তাই আছে। তাওরাতে, জব্বুরে, ইনজিলে, ত্রিপিটকে, জেন্দাবেস্তা আবেস্তায়, মিশরীয় পুরাণ, তারপর